ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খান, সুস্থ থাক, মুখরোচক। ভালোবাসায় ৭৫ বছর পেরিয়ে। আর ওরা এখন বিয়ে করার জায়গা কোথায়? এই তো হচ্ছে কোনো চান্সই নেই। তো সিরিয়ালে করছে, তাহলে তার ওসব জন্যই কি- ওর জন্য স্ক্রিপ্ট এনাফ। কতবার বিয়ে করেছিস? এইটা নিয়ে ৭ নম্বর। 7 নম্বর, 7 বার। তোমাদের প্রেমের একটা বড় চরিত্র প্লে করে দিচ্ছি, নয় বাইক নয় স্কুটি, আর পেট্রোলের যা দাম এরপর ইলেকট্রিক স্কুটিতে শিফট করবে। এইটা তো প্রোডিউসার করতে পারবে, এটা আমি কি করে বলবো? Contract অনুযায়ী। তুই লিখেছিস নাকি? ওটা বলছি না, আমাকে বলছিল তোর কি আগে স্ক্রিপ্ট পাঠিয়ে দে? আমাকে তো পাঠায় না ভাই। হ্যাঁ, তুই কি আগে থেকে পেয়ে যাস? পেয়েছে। দেখছি আমি ওটা যখন প্রথমবার কাউকে কোনো ছেলেকে পিছনে চড়ানো হলো স্কুটির পিছনে? না, এর আগেও চড়িয়েছি, সিরিয়ালেও চড়িয়েছি, ইন লাইফও চড়িয়েছি। আর তোমার প্রথম এটাকে মাতাল ফাতাল চড়িয়েছি, একটু আগেই শুনেছি আমি। তোমাদের বিয়ের দিন বলে কথা, তোমরা বাইকে করে কোথায় ঘুরে বেড়াচ্ছ? বাইকে স্কুটিতে চড়ে? আমরা চাই না সেটা লোকজন জানুক, কেন? গোপনে অভিযান? তাহলে বাড়ির লোক জেনে যাবে। মানে গোপনে অভিযান? তোমাদের তো প্রেমের সিরিয়াল, তোমরা সাসপেন্সে করে দিচ্ছ কেন? মুড কখন বল। হবে ভালো হবে? কে? কখন ভালো হবে? সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। বাইকে চড়তে হঠাৎ যখন মনে হবে যে না অনেক হয়ে গেছে, এবার ভালো মুড, তখন আমরা ভালো মুডে যাবো। পুরোটাই মুডে চলছে আমাদের। আচ্ছা, আগে আমরা তো দেখেছি যে তুইও বল কিছু। আমরা তো মিলছে না তো। পালালো, এবার আমরা দেখতে পাচ্ছি পাঁচন টপকে বর পালালো, এরকম ভালো ভেবেছিস, এটা নিয়ে একটা ছবি হতে পারে। আই উড লাভ টু। কমিক কেউ করে না তো, আমার খুব ইচ্ছা। আমি অনিমেষদা এখানে বসে, আমি অনিমেষ যেহেতু থাকি এই ঘরটা, আমরা মাঝে মাঝে ধর বিভিন্ন যখন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি, আমরা বহুদিন বেরোই। মানে আগে এক সময় যেমন মানে প্রপার কমিক সিরিয়াল হতো, কমেডি সিরিয়াল হতো, সেরকম স্ক্রিপ্টে কাজ হতো, দ্যাট ব্রিলিয়েন্ট। সে রাজা গজা হোক কি তার আগে যা যা পরাণ জেঠুদের এরকম প্রচুর সিরিয়াল হয়েছে, DD1-এ দেখাতো, পরের দিকে জিতে হয়েছে, সেরকম কাজ এখন আর হয় না। টিপিক্যাল কমেডি সিরিয়াল ওই টাইমিংয়ে কাজ, যেমন আমাদের ধর যে কটা সিন হয়, একটা অদ্ভুত মিষ্টি ঝগড়া, তার সঙ্গে কমেডি, সবটা পাঞ্চ করে পাট্টা করতে ভালো লাগে, খুব এনজয় করি। মানে কিছুদিন পরেই হয়তো বিয়ের পরে আবার ওই স্যাড ট্র্যাক শুরু হয়ে যাবে, মানে হুইচ ইজ গুড ফর দ্য ট্র্যাক, মানে সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কিন্তু এই কমেডিটা খুব রিলিফ লাগে অডিয়েন্সের কাছেও, যখন আমরাও টেলিকাস্ট দেখি দেখতে ভালো লাগে। থাকার ভেতরেও কমেডি থাকবেই। ইয়েস ইয়েস ইয়েস, মানে ওটা এই সিরিয়ালের একটা কি পয়েন্ট হতে পারে। কিন্তু রণদা যদি কাউকে লেকপুল করার চেষ্টা করে, আমার মনে হয় সেটা থেকে একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে যায়। এটা নিয়ে সেটা তো তোমরা বেশি অভিজ্ঞ, তোমাদের তো বেশি অভিজ্ঞতা থাকার কথা, তাই না? থাক, ওরা কি বলবে দেখি। আমার অভিজ্ঞতার কথাই যখন আসছে, তুমি তো প্রচুর অভিজ্ঞ, মানে সেটে বিয়ে করেছো, বাস্তবে বিয়ে করেছো, কি কি অভিজ্ঞতার কথা শেয়ার করো প্লিজ। হ্যাঁ, এরকম কোনো পজিশন তো আসেনি, মানে হঠাৎ করে এখন এটা দিয়ে ওকে বলতে যাবোই বা কেন? আর ওরা এখন বিয়ে করার জায়গা কোথায়? এই তো হচ্ছে কোনো চান্সই নেই। সে তো সিরিয়ালে করছে, তাহলে তার ওসব জন্যই কি- ওর জন্য স্ক্রিপ্ট এনাফ, স্ক্রিপ্ট এনাফ, মোর দ্যান এনাফ। আচ্ছা, অলরেডি কতবার বিয়ে করেছিস? এইটা নিয়ে ৭ নম্বর। 7 নম্বর, 7 বার, হ্যাঁ। প্রচুর অভিজ্ঞতা। আচ্ছা, অভিজ্ঞতা যে স্কুটিটা চালালো, রণদাকে বলছি, হ্যাঁ। প্রথম থেকে কি বিশ্বাসী ছিল ওর উপর? হ্যাঁ। মানে যেভাবে বাম্পারে না না, ও তো প্রথম থেকে চালাচ্ছে। বাম্পারে নিয়ে যাচ্ছে। না না, এটা আজকে মানে আজকে দেখলাম, সেটা স্ক্রিপ্টে ওরকম ছিল যে এরকম আসবে, হ্যাঁ। তখন আমি ওকে ধরে ফেলবো, সেটা স্ক্রিপ্টেড ছিল, কিন্তু প্রথম দিন থেকে তো দেখছি স্কুটি চালাচ্ছে। মানে এখন তো স্টুডিওর সামনে আমরা শর্ট দিয়েছি সকালবেলা অফিস টাইমে আনোয়ার ওখানে, আনোয়ার রোডের মেইন রাস্তায়, তখন ও স্কুটিতে, আমি আমার গাড়িতে, যে গাড়িটা দেখানো হয়েছে, তো ভালোই স্কুটি তোমার চালায়। ওটা কি বলছি, তোমার তোমাদের প্রেমের একটা বড় চরিত্র প্লে করে দিচ্ছি, নয় বাইক নয় স্কুটি, আর পেট্রোলের যা দাম এরপর ইলেকট্রিক স্কুটিতে শিফট করবে। এইটা তো প্রডিউসার করতে পারবে, এটা আমি কি করে বলবো? তো আগে যে একটা সংলাপ ছিল, আমি বলে খুব মজা পেয়েছিল যে আপনি হচ্ছে যমরাজ, ওটা হচ্ছে যমদূত। যমরাজ হয় যমদূতকে নিয়ে বেরিয়ে লোকজনদেরকে গুটিয়ে বেড়ানো, ওটাকে ব্যান করে দেওয়া হয়েছে। আর স্কুটি বলে কি মানুষ নয়, এ বলেছে সংলাপে। স্কুটি বলে কি মানুষ? হ্যাঁ, বলেছে এটা। হিট হয়েছে, হ্যাঁ। বলছে দেখেছি, স্কুটি অনেক বলে কি দেখেছি। মানুষ নয়। আচ্ছা, এত সুন্দর একটা মেয়ে পাশে আছে যাকে বিয়ে করতে চলেছ সিনে, হ্যাঁ, কন্ট্রাকচুয়াল কেন? রণদা ঘাবড়ে গেছে। কন্ট্রাকচুয়াল কেন? হ্যাঁ, ওটা কেন কন্ট্রাকচুয়াল? কারণ তার জন্য প্রডিউসার পয়সা দেয় আমাকে। প্রডিউসার বলেছে এটা করলেই আমার পয়সা দেবে, অন্য কিছু করলে পয়সা দেবে না। প্রডিউসার চ্যানেল, হেসেই যাচ্ছে। ওকেও ওই আমার জন্যই শুনতে পয়সা ভাল দেয়। লাগে, ওর কথাবার্তা আমার শুনতে ভাল লাগে। আরে ওকেও এই জন্যই পয়সা দেয়, ওকে অন্য কোনো কারণে পয়সা দেয় না। অন্য কোনো কারণে দেবে বা কেন? এটাই তো দেবেই বলতে বা কেন? চাচ্ছি। Exactly. ও কিন্তু বলেছে কন্ট্রাকচুয়াল, মানে কাজটাও কিন্তু 50-50 ভাগাভাগি, ও কিছু হ্যাঁ, বলছিল। কিছুক্ষণ আগে বলছি, ঠিক বুঝলাম না কথা। কাজও বিয়ের পর। মানে সংসারের কাজ, বিয়ের পর কিন্তু ভাগাভাগি করতে হবে, ও একা করবে না। হ্যাঁ। ওই যে Contract তুই অনুযায়ী। লিখেছিস নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওটা বলছি না, আমাকে বলছিল তোর যে কি আগে স্ক্রিপ্ট পাঠিয়ে দে? আমাকে তো পাঠায় না ভাই।
হ্যাঁ তুই আমাকে কি আগে থেকে পাঠায়। পেয়ে যাস? হ্যাঁ পেয়ে যাই। দেখছি আমি ওটা যখন অভিকা একটা চলমান রেডিও তোমার সঙ্গে করে হ্যাঁ। কান কিরকম থাকে, কানের যত্ন কিভাবে নাও? রণদা তুমি গোল দিলে হবে শুধু? এরপরেও তোকে আমি বিভিন্ন জায়গায় পাবো সেটা চলমান রেডিও বলেছি। ভালো 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 কিছু বল। ভালো বানাচ্ছি খুঁজে পাচ্ছি না। ও নির্বাক হয়ে গেছে। না এত বলার পরে না এবার আর নেই মাথায় কিছু যে বলবো। কানের যত্ন কি করে নেই জিজ্ঞেস করেছে। কি বল না তুই কি কি কিছু টিপস দিয়েছো কানের যত্নের জন্য? বলে বলে জনসন বার্ডস কিনে দিয়েছি, খোল হলে ঝেড়ে নেয়। অভিকা, আবার আজকে আসি এবার ব্যাক টু সেই স্কুটি। এই প্রথমবার কাউকে কোনো ছেলেকে পিছনে চড়ানো হলো স্কুটির পিছনে? না এর আগেও চড়িয়েছি, সিরিয়ালেও চড়িয়েছি, ইন লাইফও চড়িয়েছি। আর তোমার প্রথম এর আগে মাতাল ফাতাল চড়িয়েছে, একটু আগেই শুনেছি আমি, আগে সিরিয়ালে বর্মা। পাস করে দিচ্ছি। আরে না না, ক্যারেক্টার ছিল বর বোধহয় আচ্ছা, মাতাল হ্যাঁ। ফাতাল হয়ে গেছে, তাকে চড়িয়ে নিয়ে ফিরেছে আর কি। ঠিক আছে, আরে ও পকেট আমি তো সুস্থ। ঠিক। আর তোমার প্রথমবার উপলব্ধি, মানে প্রথমবার এরকম কারোর কোনো মেয়ের পিছনে চড়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। আচ্ছা রন, এবার একটা সিরিয়াস প্রশ্নে আসি। সেটা হলো কি, এরকম একটা আদ্যপান্ত রোমান্টিক সিরিয়াল, যেটা প্রথম থেকেই বলা হয়েছে রোম্যান্স অ্যান্ড ভালোবাসা। এটা নিয়ে কতটা তোমরা নিজেরা আত্মবিশ্বাসী এই কটা দিন শুটিং করার পর, আর কতটা রেসপন্স পাচ্ছ তোমাদের কাছের মানুষগুলোর থেকে, পরিবার পরিজন সবার থেকে? তুই বলবি না আমি বলবো? বল। আমার এই সিরিয়ালটা যেরকম মানে প্রথম দিন থেকেই, মানে এটা শুধু মানে অভিকার সঙ্গে আমার যেভাবে প্রেমটা শুরু হচ্ছে, মানে সিরিয়ালে যেভাবে দেখানো হচ্ছে, শুধু সেটা নয়, আমি বলছি আমার সঙ্গে অনিমেষ ভাদুরীর যে ট্র্যাকটাও আছে, আগে যেরকমভাবে ছিল সেখান থেকে পরে কীভাবে চেঞ্জ হলো, আমার সঙ্গে আমার ঠাম্মির যে ট্র্যাকটা, প্রত্যেকটা ট্র্যাকের যে স্ক্রিপ্ট আসছে না, আমার হেভি লাগছে পাঠ করতে, আমি খুব মজা পাচ্ছি। তার কারণ হচ্ছে প্রথম কথা যে খুব বেশি রিপিটেটিভ হচ্ছে না আমাদের। আমি বলছি না যে কেউ খারাপ, সবার নিজস্ব প্যাটার্ন রয়েছে। আমি অনেকদিন পরে আমার খুব মনে হচ্ছে একটা নতুন প্যাটার্নে কাজ করছি, যেটা কাজ করে আমি খুব মজা পাচ্ছি, যেটা আমি খুব এনজয় করছি। মানে সেটা ঠাম্মির সঙ্গে আমার একটা অন্যরকম ইমোশন ডাইভার্ট হচ্ছে, আমার সঙ্গে অনিমেষ ভাদুরী যে আগে আমার বস, যার কাছ থেকে সমস্ত কাজ শিখেছি, হিরণময় দাশগুপ্ত, তার মেয়ে এখন অন্য কেউ হিসেবে ফিরে আসার পরে তার কীভাবে একটা চেঞ্জ হচ্ছে আমার সঙ্গে, তার সঙ্গে আমার কথাবার্তার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে প্রত্যেকটা চেঞ্জ, এবং তার সঙ্গে বিশেষ করে আমি যদি ছুটি আর অভির কথা বলি, বিশেষ করে ছুটি মেয়েটা খুবই রেসপন্সিবল একটা মেয়ে। আমি যেখান থেকে ছুটিকে, ও নিশ্চয়ই ওর একটা নিজস্ব পার্সপেক্টিভ আছে, কারণ ও চরিত্রটা করছে, আমি যেখান থেকে দেখছি আর বারবারই মনে হচ্ছে শি ইজ আ ভেরি রেসপন্সিবল গার্ল, শি ইজ আ ভেরি অনেস্ট পার্সন অ্যাজ ওয়েল। ও জীবনটাকে খুব স্ট্রেট লাইনে দেখে, কিন্তু ও জানে যে কমপ্লেক্স লাইন কোনগুলো। ওর কাছে অলওয়েজ একটা অপশান আছে, কিন্তু সেই অপশানটায় ও পা দিতে ইচ্ছা করে চায়। তো এটা একটা জন্য একটা দৃঢ়তা প্রয়োজন হয়, সেই দৃঢ়তার সঙ্গে মেয়েটা এগোয়, এবং বাকি সবার সঙ্গে ওর কমিউনিকেশন যেরমভাবে হয়, ওর বাবা, ওর যেখানে আশ্রমে থাকতো সবার সঙ্গে, যতবারই এই ছেলেটার সঙ্গে ওর দেখা, আমি ধরে নিতে পারি আগেও ওর সঙ্গে ওর জীবনে অন্য কোনো হয়তো পাড়ার দাদা ফাদা দেখা হয়েছে, মেয়েটাকে সুন্দর দেখতে, তারাও হয়তো কোনোভাবে, কিন্তু মেয়েটা এইভাবে কোনো রিয়্যাক্ট করেনি। একটা অদ্ভুত ইনোসেন্স, যেটা এই ছেলেটির সঙ্গে দেখা হলেই এই মেয়েটির মধ্যে থেকে বেরিয়ে আসে, যেটা ওর হাতটা যখন টেনে ধরে, ও যেভাবে তাকিয়ে থাকে ছেলেটার দিকে অদ্ভুতভাবে, এবং ওই সময়ের জন্য যেন সময়টা মনে হয় ফ্রিজ হয়ে যায়। ঠিক আছে, এবার আমার মনে হয় এই যে জায়গাটা, মানে আমি এটা ছুটির পার্সপেক্টিভ থেকে বললাম, তো এটা একটা এক্সক্লুসিভিটি তৈরি করছে যে এই দুটো চরিত্রের মধ্যে কীভাবে একটা নতুন করে একটা প্রেম তৈরি হচ্ছে, এটা খুবই এক্সক্লুসিভ এবং খুব স্বচ্ছ, খুব খুব ফ্রেশ হয় না যে প্রথম বসন্তের, মানে এলিগেন্স। আমি বলছি যে একদম ধর পাড়ার প্রথম প্রেম, জীবনে প্রথম প্রেম হলে মানুষের চোখে নাকে মুখে একটা উচ্ছ্বাস থাকে না, সেই উচ্ছ্বাসটা কোথাও গিয়ে এই দুজনের প্রেমটার মধ্যে আছে। মানে আমি স্ক্রিপ্ট এখন অব্দি যা আমাদের কাছে, আমি স্ক্রিপ্ট অনুযায়ী বলছি আর কি। এবং অভির ক্ষেত্রেও তাই, অভি চিরকাল এই মেয়েটার জন্য অপেক্ষাই করেছে। অভির ক্ষেত্রে অনেকটা স্ট্রেট লাইন, মেয়েটার ক্ষেত্রে একটু বেশি কমপ্লেক্স, যে আমি তো এই মেয়েটার জন্য অপেক্ষা করেছি। তাই যখন যখন ওই মেয়েটার কোনো কোনো ছোঁয়া ও ছুটির মধ্যে পায়, ও নিজে না কিছুক্ষণের জন্য ও ফ্রিজ হয়ে যায়, কারণ ওর মেমোরিতে, ওর মাসেল মেমোরিতে এই অনুভূতিগুলোর একটা স্থাপন অলরেডি রয়েছে, সেগুলো কোথাও গিয়ে ওকে হিট করে, এবং তার জন্য রিয়্যাক্ট করে একদম নতুনভাবে।
তারপরে যখন ব্যাক টু রিয়ালিটিতে চলে আসে, ওই বোম্বেটা থেকে বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু ওর সঙ্গে অদ্ভুত একটা খুনছুটি সম্পর্ক হতে থাকে। মানে এরকমভাবে কিন্তু ও কারোর সাথে কথা বলে, ইন জেনারেলি লোকটাকে আমরা যেরকম দেখছি সেটা কিন্তু খুব একটুখানি গম্ভীর টাইপের, লোকজনের সঙ্গে রিয়াক্ট করে ফেলে, কেউ কিছু বললে পাট করে বলে দেবে কিছু একটা। একমাত্র এই মেয়েটির সঙ্গে ওর যতবার কথা হয় তখনই আমি দেখেছি ছেলেটা একটু একটু বাচ্চা হয়ে যায়, যে যোগগুলোর সঙ্গে ক্র্যাক করে। ইন জেনারেলি ওটা করার লোক নয়, বাড়িতে দাদা ভাই সবার সঙ্গে যেভাবে মেশে এর সঙ্গে ওইভাবে মেশে না। তো আমার এটা একটা প্রথম কি পয়েন্ট, আমরা যদি একটা ত্রিভুজ দেখি প্রেমের, দুজন দু প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, ত্রিভুজটা আস্তে আস্তে একটা দিকে আসছে। অনেক বলে ফেলেছি, তুই বলে দে। ত্রিভুজ মাসেল মেমোরি। আমি তো একটু স্ক্রিপ্ট ভুলে গেছি। ঠিক আছে, ফ্রিজ হয়ে গেছিল। হ্যাঁ, তাকিয়ে আছি। আই টক আ লট, আই এম সরি। It was good for them. How do you perceive the script? If I talk about the story, যতটুকু আমি স্ক্রিপ্ট পড়ে সব তো অলমোস্ট রণজয় বলেই দিয়েছে, বাট when I read this, of course আমার ক্যারেক্টারটা এরকম যে I am a very soft girl, যেখানে I have a elegance, I have a delicateness in myself, যেটা আমার প্লে করতে খুব ভালো লাগছে। বিকজ এর আগে যতগুলোই ক্যারেক্টার আমি করেছি, মানে ফিল্ম হোক বা আমার সিরিয়াল হোক, সবগুলোতে এভরিওয়ান ওয়াজ ভেরি মাচ এম্পাওয়ার্ড ইন লাইফ অ্যান্ড প্রচণ্ড মানে সেলফ মানে আমি কী করে এক্সপ্লেন করবো জানি না, বাট এভরিবডি ওয়াজ লাইক ভেরি মাচ অথরাইজড সব কিছু নিয়ে। যেরকম অফকোর্স রানী একটা এরকমই, রানী আমি দুবার প্লে করেছি। এবার রানী যেটা ছিল, রানীর সাথে ছুটির কিন্তু তেমন কোনো মেল নেই। অফকোর্স দুজনেই প্রোটাগনিস্ট, তাদেরকে পজিটিভ ওয়েতে থাকতেই হবে, কিন্তু বাট মানে দুজনের কিন্তু ক্যারেক্টারটা যদি আমরা দেখি, ব্রিফ করি বা যদি গ্রাফটা, দুটো এখন প্রচণ্ড ডিফারেন্ট। রানী ডেসপাইট বিং স্ট্রেট ফরওয়ার্ড, রানীর এরকম ছিল যে মানে মুখের ওপর কথা বলে দেওয়ার একটা ব্যাপার ছিল। এইখানে কিন্তু মুখের ওপর বললেও ওর মধ্যে একটা প্রচণ্ড ইনোসেন্স আছে, যেটা হয়তো মানে ইনফ্যাক্ট যখন আমাদের একটা সিন ছিল কন্ট্রাক্ট ম্যারেজ করার, তো সেখানে আই রিয়েলাইজ যে ও এত স্ট্রং কথাবার্তাগুলো বলছে, যে যেরকম একটা আমার ডায়লগ ছিল যে আপনার শর্ত তো আছেই সেটার মধ্যে, কিন্তু আমারটা কই। তো এইটা ও একদম এম্পাওয়ার্ড হয়ে না বলে, ওটা নিজের যে একটা ইনোসেন্ট একটা মন থেকে যে প্রশ্ন এসছে ওর মনে, এইটা এইভাবে জিজ্ঞেস করছে। ও কোনো অতি স্মার্ট মেয়ে নয় যে প্রচণ্ড মানে দুনিয়া জয় করে ফেলবে, এরকম কোনো চিন্তাধারা নেই। ও শুধু নিজের দুনিয়াটুকু দেখে। ও শুধু জানে যে হুএভার ইজ দেয়ার ইজ সামওয়ান ভেরি ওন, মানে নিজের করে নেয় লোকজনকে। অ্যান্ড সামওয়্যার আই ফিল যে এই ক্যারেক্টারটা করতে আমার খুব মজা লাগছে, বিকজ আমি একটা নতুন জিনিস ট্রাই করছি এই ক্যারেক্টারের মধ্যে। অনেক রকম, আর এই ক্যারেক্টারটা না অনেক রকম। এই ক্যারেক্টারটা ফানি, তার মধ্যে ফানিটাও ইনোসেন্সের মধ্যে ফানি, মানে ওটা ন্যাচারাল ফানি, ইচ্ছে করে কমেডি করছে সেইটা নয়, মানে ওই যে কথাগুলো বলছে ওটাই ন্যাচারালি ওর মধ্যে একটা ফানিনেস আছে। তারপর রেগে গেলে ওর একটা আলাদা রূপ হয়, সেটার মধ্যেও কিন্তু একটা ইনোসেন্স আছে। এইটা না যে রেগে গেলে মানে মেরে ফেলে দেবে, ওরকম ব্যাপার নেই। বাট মানে দে আর ভেরি 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 মাচ শেডস, অনেকগুলো শেড আছে এই ক্যারেক্টারটা। তো দিস ইজ হোয়াট আই লাইক অ্যাবাউট ইট। তোমাদের যদি কয়েকটা শব্দ বলা থাকে, কোনো শব্দ বলবে এবং শব্দটা শোনার সঙ্গে সঙ্গে প্রথম যে কথাটা বা যে কোনো ঘটনা মাথায় আসে সেটা তোমাদের রিয়াক্ট করতে হবে। ও আচ্ছা আচ্ছা, ওকে। কমিটমেন্ট, ট্রু টু ইয়োরসেলফ, স্কেরি, সোল কানেকশন, মা, ইনোসেন্স, very much needed, almost not there in the world, বন্ধু, দিদি, কমিটমেন্ট, ফোবিয়া, হবে কেমন লাগে। ওকে। আমার কাছে এই মুহূর্তে মুহূর্ত নেই, পজেসিভনেস, ডিপেন্ডস, should exist in relationship, আর শেষ ছেড়ে দেবে কেঁদে বাঁচি। তুই থ্যাংক ইউ। ব্যাকআপ হওয়ার 10 মিনিট আগে। আচ্ছা, বিয়ে এতক্ষণ চললো, কিন্তু প্রপোজালটাকে একটু ডেকে নিই, যে আশীর্বাদ করবে। এক্সকিউজ মি স্যার, স্যার বাবু আপনার ডাকতেছে। স্যার থোড়া। প্রথমত আমি পুরোহিত মশাই নই, ইন্ট্রোডাকশন একজন শক্তপোক্ত পুরোহিত নিচে রেখে দিয়েছে দেওয়ার জন্য। আমি সে বিয়ে দেখতেও পাচ্ছি না, আসল যাতায়াত করছি আশেপাশে, দেখতেও পাচ্ছি না। দেখলেই সিরিয়ালের জীবন কমে যাবে।
এটা 80 বছর চলার কথা, কালকেই শেষ হয়ে যাবে। আমার দেখার কথা। বছর এবার কি বলছে? আসল যে কলকাঠিটা তো তুমিই করছো। কি কল কাটি? আমার কল কোনো কাটি আর নাচছে না, যা অবস্থা আমার। মানে কি এটা বা তুই অন্য অর্থ আমি কিছু ধরিনি বাবা, এ কি রে? সেটা হলো দারুণ একটা বিয়ে হতে চলেছে। আমি অন্তত আমার সিরিয়াল জীবনে এরম বিয়ে দেখি, এই সিরিয়াল জন্মে আমি এরম বিয়ে দেখিনি। এইটুকু একটা বিশাল টুইস্ট আছে বিয়েটা। আর দুজন যেভাবে ধরেছো মাইকটা কিছু মারাদোনা মেসি আছে, যা অভিনয় করছে, এবং একজন আসেনি, মেসি একজন আসেনি যা অভিনয় করছে। আমার সিরিয়াল জীবনে আমি এরম বিয়ে দেখিনি, যা এপিসোড আসতে চলেছে। খাবার দাবার মেনুতে কি থাকে? হ্যাঁ? মেনুতে একটু আর ওই বিয়ে হচ্ছে না। অসাধারণ একটা বিয়ে, একটা অসাধারণ টুইস্ট আছে আগামী এপিসোডে। দেখতে থাকুন, বলবো না, বললে চাকরি চলে যাবে আমার, বললেই পারতাম। যাই হোক, আরে দেখতে বাকিটা থাকুন অভিজ্ঞতা। প্রতিজ্ঞা প্রত্যেকদিন 9:30টার সময় শুধুমাত্র স্টার জলসা। দেখতেই হবে। বিউটিফুল